ডিপ ফ্রিজে মাছ মাংসের সাথে কয়লা রাখুন, দেখুন কি হয়। পুরো চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনার সংসারের হাজার হাজার টাকা বেঁচে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না এভাবেও কিভাবে হাজার হাজার টাকা বাঁচানো সম্ভব। আপনারাও কি ঘুমানোর সময় হাতের তালুতে হলুদ দিয়েছেন? হাতের তালুতে হলুদ ব্যবহার করেই দেখুন পুরো চমকে যাবেন। আদার খোসা ছাড়ানোর এমন পদ্ধতি দেখলে আপনি চোখ কপালে উঠে যাবে। আপনি কেজি কেজি আদার খোসা এভাবে ছাড়িয়ে নিতে পারবেন, কল্পনাও করতে পারবেন না যে এত সহজে এতগুলো আদার খোসা আপনি কিভাবে ছাড়াতে পারবেন। এমনই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি, আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাজে লাগবে। প্রথম টিপস, প্লাস্টিকের ঢাকনা কিন্তু আমরা ফেলেই দিই, প্লাস্টিকের বোতলও ফেলে দিই। এখন থেকে আর প্লাস্টিকের ঢাকনা ফেলে দিবেন না। প্লাস্টিকের এইভাবে ঢাকনা নিয়ে নেবেন, আর অন্তত 4টি ঢাকনা আপনি ব্যবহার করবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আরও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে একটি প্লাস্টিকের ঢাকনা নিয়েছি আর একটি কেচির মাথা এভাবে গরম করে নিচ্ছি। কেচির মাথা গরম করে প্লাস্টিকের ঢাকনায় এভাবে ছিদ্র করে নিতে হবে, ছিদ্রটা একটু বড় করে নিতে হবে। তো দেখুন আমি একটু বেশ খানিক বড় করে ছিদ্রটা করে নিচ্ছি। ছিদ্র করে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিব একটি সুতা অথবা একটু বড় টাইপের দড়িও আপনার ব্যবহার করতে পারেন। তো দেখুন কত বড় ছিদ্রটা আমি করেছি। এবারে একটি সুতা আমি এভাবে পরিয়ে দিচ্ছি। তো এভাবে আপনার কাপড়ের যে দড়িগুলো থাকে সেটা নিতে পারেন, এতে আপনাদের সুবিধা হবে এবং কাজটাও পরিষ্কার হবে। তো আমি এখানে একটি দড়ি নিয়েছি এবং দড়িটার মাথাটা একটি গিঁট দিয়ে দিলাম। তো গিঁটটা দেওয়ার পরে এটা কী করব বন্ধুরা, এটা আপনাদের বাসার যেখানে মশারি লাগানো হয় সেখানে টাঙিয়ে দিবেন। মশারির 4 কোণা 4টিটা ঝুলিয়ে দিবেন, দেখবেন মশারি লাগানোর সময় আপনাদের কষ্ট কম হবে। জাস্ট মশারির এই অংশটা এভাবে পরিয়ে দিবেন, দেখবেন খুব সহজেই মশারি ঝোলানো হয়ে যাবে। সেক্ষেত্রে রাতে মশারি ঝোলানোর সময় আপনাদের কষ্ট হবে না। প্রতিটা রুমে এভাবে দিয়ে রাখবেন, দেখবেন আপনাদের কাজের কিন্তু অনেক সুবিধা হবে। তো আশা করছি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে দেবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আদার খোসা ছাড়ানো কিন্তু খুব ঝামেলার একটি বিষয়, সময়টাও যেমন বেশি লাগে তেমনি কিন্তু আদার অপচয়ও হয়। আমরা কিন্তু অনেকে চামচ দিয়ে আদার খোসা ছাড়াই, কিন্তু চামচ দিয়েই কিন্তু আদার খোসার কোনাগুলো কিন্তু ছাড়ানো যায় না। তো আপনি এইভাবে ওষুধের খোসা নেবেন, আর খোসা নিয়েই এভাবে ওষুধের খোসা দিয়ে যদি টান দেন, দেখবেন কত সহজে আদার খোসা ছেড়ে যায় এবং আদার কোনো রকম অপচয় হবে না। উপর থেকে পাতলা এই খোসাটা উঠে আসবে, কোনো রকম কষ্ট ছাড়াই আপনি অল্প সময়ে কেজি কেজি আদার খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন আমি আদার খোসা কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে কোনার অংশগুলো, এই কোনার অংশগুলো কিন্তু আপনি এইভাবে এই খোসার এক কর্নার দিয়ে এইভাবে খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে করে দেখবেন আপনি অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে আদার খোসা ছাড়িয়ে নিতে পারবেন, যা কিনা আপনি অন্য কিছু দিয়েই পারবেন না। তো দেখুন আমি অল্প সময়ে কত সহজে এই আদার খোসাটা ছাড়িয়ে নিলাম। দেশি আদা হলে কিন্তু দেখা যায় এর অংশগুলো কিন্তু অনেক সময় লাগে ছাড়াতে, কেননা এটা টুকরোগুলো ছোট হয়। তো আপনি এভাবে কিন্তু দেশি হোক বা বিদেশি হোক যে কোনো আদার খোসা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। এই ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। এবার চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আপনারা কি কখনো ডিপ ফ্রিজে এভাবে কাগজের ব্যবহার করেছেন? ডিপ ফ্রিজে কাগজের ব্যবহার করেই দেখুন চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। এভাবে একটি খাতার পাতা অথবা প্যাডের পাতা নিয়ে নেবেন। আমি যেমন একটু শক্ত টাইপের কাগজ নিয়েছি, এরকম নেওয়ার পরে ঠিক ফ্রিজের ডোরের সাথে এভাবে লাগিয়ে দিবেন। তারপরে আস্তে করে এভাবে টান দিবেন। টান দিলে যদি সহজে বেরিয়ে আসে তাহলে বুঝবেন আপনার ফ্রিজে সমস্যা আছে। আমাদের কিন্তু ইলেকট্রিক বিল খুব বেশি আসে, মাঝে মাঝে কেন বেশি আসে সেটা আমরা বুঝে উঠতে পারি না। এটা কিন্তু ফ্রিজ থেকেও অনেক বিল আসে, কেননা আপনি যখনই ফ্রিজে এভাবে একটি কাগজ রেখে টান দিবেন, যদি ফ্রিজের রাবারে ময়লা থাকে সেক্ষেত্রে দেখবেন এই ময়লা থাকার কারণে ফ্রিজের ঠান্ডা বাতাস কিন্তু বাইরে বের হয়ে আসে। সেক্ষেত্রে কিন্তু এই ফ্রিজের ভেতরে বারবার বিদ্যুৎ টানতে থাকে, এতে কম্প্রেসারের প্রয়োজন, প্রেসার পড়ে, বিদ্যুৎ বিলও বেশি আসে। তাই আপনারা অবশ্যই মাঝে মাঝে রাবারগুলো পরিষ্কার করে নেবেন আর এভাবে কাগজ দিয়ে চেক করে নেবেন। কাগজ যদি এভাবে সহজে বেরিয়ে আসে তাহলে জানবেন আপনাদের রাবারটা পরিষ্কার করতে হবে অথবা চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু ফ্রিজটাও নষ্ট হয়ে যাবে, বিদ্যুৎ বিলও বেশি আসবে। তাই একটুখানি পেস্ট অথবা একটু হোয়াইট ভিনেগার দিয়ে আপনারা অবশ্যই আপনাদের এই ফ্রিজের রাবারটা ক্লিন করবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রাতে ঘুমানোর সময় হাতের তালুতে কখনো হলুদ ব্যবহার করেছেন? রাতে ঘুমানোর সময় হাতের তালুতে সামান্য একটুখানি হলুদ, আমি যতটুকু নিয়েছি এতটুকুই যথেষ্ট। এর ভেতরে সামান্য একটু পরিমাণে দিয়ে দিবেন লবণ। আমরা যে লবণটা খাই সেই লবণটা দিলেই হবে। দেখুন আমি 1 চিমটি পরিমাণে লবণ এর সঙ্গে দিয়ে দিলাম। সেই সাথে এখানে আমি অ্যাড করে দিব সামান্য কয়েক ফোঁটা লেবুর রস। এখানে 7 থেকে 8 ফোঁটা লেবুর রস দিলেই যথেষ্ট। আর দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই কিন্তু রাতে ঘুমানোর আগে এই কাজটি করতে হবে। এবারে একটি ব্রাশ দিয়ে এটা মিশিয়ে নিব। তার আগে দিয়ে দিতে হবে সামান্য একটু টুথপেস্ট। অবশ্যই কিন্তু হোয়াইট টুথপেস্টটা ব্যবহার করবেন, তাহলে কার্যকারিতা বেশি পাবেন। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে এটা দিয়ে কী করবেন, রাতে ঘুমানোর আগে এটা দিয়ে দাঁত ব্রাশ করে ঘুমাবেন। অনেকেরই কিন্তু দাঁতে প্রবলেম থাকে, দেখা যায় দাঁতে পাথর থাকে,
থাকে, দাঁত লালচে হয়ে যায়, কালচে হয়ে যায়, সব রকম লালচে কালচে ভাব দূর করে দাঁতকে করবে দুধের মতো ঝকঝকে সাদা, দাঁতে যে কোনো সমস্যা থেকে মুক্তি দিবে। অবশ্যই রাতে যে ব্রাশটা আপনারা করেন এই জিনিসটা দিয়ে ব্রাশ করে দেখবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো ডিপ ফ্রিজে কয়লা রেখেছেন? ডিপ ফ্রিজে কয়লা রেখেই দেখুন আপনার সংসার খরচ বেঁচে যাবে, সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে। সেটা কিভাবে সম্ভব জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমরা যখন ডিপ ফ্রিজে মাছ মাংস রাখি, দেখা যায় ডিপ ফ্রিজে মাছ মাংস রাখলে ডিপে একটা আষ্টে গন্ধ হয়, পাশাপাশি ডিপের মাছ মাংস কিন্তু বেশি দিন থাকলেই গন্ধ হয়ে যায়। আমরা কিন্তু ডিপে দেখা যায় দীর্ঘদিন মাছ মাংস রেখে কিন্তু খাই, কিন্তু সেই মাছ মাংস গন্ধ হয়ে গেলে সেটা কিন্তু আমরা খাই না, লাস্টে কাউকে দিয়ে দিই অথবা ফেলেই দিই। কিন্তু আপনারা এভাবে এক টুকরো কয়লা রেখে দেখবেন, মাছ মাংস যেটাই ডিপ ফ্রিজে রাখেন না কেন কোনো রকম আষ্টে গন্ধ হবে না ফ্রিজে, পাশাপাশি মাছ মাংস দীর্ঘদিন ভালো থাকবে। দেখুন আমি এক টুকরো কয়লা নিয়েছি, এভাবে আপনারা কাঠের কয়লা নেবেন, কাঠ পোড়ানো যে কয়লাটা হয় সেই কয়লাটা নিয়ে নেবেন। কয়লাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ডিপ ফ্রিজে যেখানে মাছ মাংস রাখবেন ঠিক সেইখানে এভাবে কয়লাটা রেখে দিবেন। কয়লাটা রাখলেই আপনাদের কিন্তু মাছ মাংস দীর্ঘদিন ভালো থাকবে, কোনো রকম গন্ধ হবে না, ফ্রিজের কোনো আষ্টে গন্ধ হবে না, আর সেক্ষেত্রে আপনাদের সংসারের কিন্তু হাজার হাজার টাকা বেঁচে যাবে। আমরা কিন্তু ফ্রিজে অনেক মাছ মাংস রাখি, অনেকগুলো টাকা দিয়ে কিনেই কিন্তু রাখি, কিন্তু এগুলো যদি নষ্ট হয়ে যায় তো আমাদের সংসারে কিন্তু বিশাল একটা অপচয় হয়, এগুলো কিন্তু নষ্ট হয়। তাই অবশ্যই ছোট্ট এই কাজটি করুন, দেখবেন অনেক উপকার পাবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনাদের বাসায় যে ব্লেন্ডারটা ব্যবহার করেন, ব্লেন্ডারের ব্লেডের কি ধার নষ্ট হয়ে গেছে, আপনি কিছুতেই মশলা করতে পারছেন না, তো আপনারা কি করবেন? ব্লেন্ডারের ব্লেডের ধার যদি দেখেন নষ্ট হয়ে গেছে, তখন সব থেকে উত্তম যে কাজটি হবে সেটা হচ্ছে লবণ। আমাদের বাসায় দেখা যায় লবণ তো সবার বাসাতে আছে, লবণ দিয়েই কিন্তু ব্লেডের ধার করে নিতে পারবেন। ব্লেন্ডার নতুন যখন আমরা কিনি ব্লেডের ধার কিন্তু বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু মশলা হোক বা যেটাই হোক খুব সুন্দরভাবে আমরা এটা পিষে নিতে পারি। কিন্তু কিছুদিন গেলেই দেখবেন ধারটা নষ্ট হয়ে গেলে কিন্তু কোনো মশলাই আর পেশা যায় না, সেক্ষেত্রে কিন্তু এই ব্লেন্ডারটা দেখা যায় আমাদের বাতিলই করে দিতে হয়। কিন্তু ব্লেন্ডারের ব্লেডের ধার ফিরিয়ে আনতে আপনারা এভাবে মোটা লবণ নেবেন, চিকন লবণ না নিয়ে মোটা লবণ নেবেন, তাহলে উপকারটা বেশি পাবেন। নিয়ে আপনারা ব্লেডটা পুরো ঢেকে দিবেন, ব্লেন্ডারের যে ভেতরে ব্লেডটা আছে ব্লেডটা পুরোই ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে এটা আপনারা নিয়ে ব্লেন্ড করবেন। ব্লেন্ডারের সাথে লাগিয়ে দিয়ে আপনারা অন্তত টানা 5 মিনিট ব্লেন্ড করতে হবে। পুরো 5 মিনিট ব্লেন্ড করার পরেই দেখবেন ব্লেন্ডারের ধার ফিরে এসেছে। আপনারা যখন করবেন তখন অবাক হয়ে যাবেন, এতটাই উপকারী একটি জিনিস এটা। তো দেখুন এই লবণটা কিন্তু মনে করছেন নষ্ট হলো, লবণটা কিন্তু নষ্ট হলো না, লবণটা আপনারা ঠিকঠাক যে কাজে ব্যবহার করবেন সেই কাজে ব্যবহার করতে পারবেন, শুধু লবণটা পিষে গেছে আর কিছুই হয়নি। এটা আপনারা টানা 5 মিনিট করবেন, দেখবেন ব্লেন্ডারের ধার ফিরে আসবে। আমি অলরেডি লবণটা আলাদা পাত্রে রেখে দিয়েছি এবং এটা ধুয়ে এনে আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়েছে, পাশাপাশি এই ব্লেডের ধারও কিন্তু ফিরে এসেছে। এভাবে আপনারা যে কোনো ব্লেডের ধার ফিরিয়ে আনতে পারবেন। ভিডিওটি অনেক উপকারী, ট্রাই করবেন। এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।